ভার্সিটিতে পড়ে এমন একটা মেয়ে দেখা যে মেয়েটা এখনও ভার্জিন আছে। আমি মেয়েদের হাঁটা দেখে বলে দিতে পারবো কোন মেয়েটা ভার্জিন আর কোন মেয়েটা ভার্জিন না। ভার্সিটিতে পড়ে কোনো মেয়েই আমার ভার্জিন মনে হয়নি। আমার বন্ধু তানবীরের মুখ থেকে এই কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে থাকলাম। তার মানে তুই বলতে চাইছিস মেয়েরা ভার্সিটিতে উঠলেই তার ভার্জিনিটি হারায়? অবশ্যই হারায়। বান্দা গরু যেমন একবার ছাড়া পেলে পুরো এলাকা দৌড়ে বেড়ায়, তেমনি ভার্সিটিতে ওঠার পর মেয়েরা স্বাধীনতা পেয়ে যা তা করে বেড়ায়। বন্ধুদের সাথে ট্যুরে যায়, রাত বিরাতে আড্ডা মারে। যে মেয়ে বন্ধুদের সাথে কক্সবাজার সাজেক ট্যুরে যেতে পারে, রাত 9টা-10টা পর্যন্ত আড্ডা মারতে পারে, সেই মেয়েটা কিভাবে ভার্জিন থাকে আমাকে বলতো। আমি মুচকি হেসে তানবীরকে বললাম, তুই বন্ধু একদম ঠিক কথা বলেছিস। আমার খুব আফসোস হয় রে অর্পার জন্য। তানবীর অবাক হয়ে বলল, কোন অর্পা? কেন, তোর ছোট বোন? আমার ছোট বোনের জন্য আফসোস হবে কেন? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আফসোস হওয়াটাই তো স্বাভাবিক। আমার কোনো ছোট বোন নেই, অর্পাকেই তো ছোট বোনের চোখে দেখছি। তাই যখন কথাগুলো বললি তখন অর্পার কুকর্মগুলো আমার চোখের সামনে জল করে ভেসে উঠল। তানবীর অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, মানে কি? আমার বোন আবার কি করেছে? আমি মনমরা হয়ে বললাম, তোর বোন তো রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করে। তাছাড়া ফেসবুকে ছবি দেখলাম কয়েকদিন আগে তোর বোন বন্ধুদের সাথে সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিল। মাঝে মধ্যে দেখি বন্ধুদের সাথে রাত বিরাতে গিটার বাজিয়ে গানও করে। এইবার অর্পা বাসায় আসলে ওর হাতটা দেখে তুই নিশ্চিত হোস তো ও এখনো ভার্জিন আছে কি নাই? তুই তো আবার মেয়েদের হাঁটা দেখেই ভার্জিনিটি বুঝে যাস। আমার মনে হয় না অর্পা এখনো ভার্জিন আছে। আমার কথাগুলো খেয়াল করে তানবীরের চোখ লাল হয়ে গেছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, আমার কথা শুনে তোর যতখানি রাগ হচ্ছে ঠিক ততখানি রাগ আমারও হয়েছিল তোর কথা শুনে। মেয়েদের নিয়ে যে কিছুক্ষণ আগে এই নিম্নমানের কথাগুলো বললি, কথাগুলো বলার সময় তোর কি একবারও মনে হয়নি তোর নিজের একটা ছোট বোন আছে? সেও ভার্সিটিতে পড়াশোনা করে, সেও ট্যুরে যায়, বন্ধুদের সাথে মাঝে মধ্যে আড্ডা দেয়। তার মানে তোর বোন খারাপ হয়ে গেছে? আমি মানছি ভার্সিটিতে পড়া অবস্থায় কিছু মেয়ে স্বাধীনতা পেয়ে খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। তাই বলে হাতে গোনা 2-1জনের জন্য তো তুই সবাইকে খারাপ বলতে পারিস না। মেয়েদের সম্মান করতে না পারলে অসম্মান করিস না। এখন আমি যে কথাগুলো বললাম এটা যে শুধু গল্পের তানবীরের ধারণা তা কিন্তু না, বাস্তব সমাজে কিন্তু এটাই ধারণা। ভার্সিটিতে পড়া বা কলেজ পড়ুয়া প্রত্যেকটা মেয়েই কিন্তু খারাপ, এটা স্বাভাবিক দৃষ্টিতে দেখা হয়। কিন্তু যখন সেটা মনে করা হয় যে আমার নিজের বোন বা আমার পরিবারের কেউ, তখন বলা হয় যে না, সব মেয়ে খারাপ না। কিন্তু বাইরের যখন অন্য কোনো মেয়ে পড়াশোনা করে তখন কিন্তু একবারেই আমরা বলে দিই সব পড়াশোনা করা মেয়েরাই খারাপ। তাই আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তাহলে সমাজ বদলে যাবে ইনশাল্লাহ।